নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে আরও একটা থালি শেয়ার করব। এই গরমে এই থালিটা খেলে শরীর এবং মন দুই সুস্থ থাকবে। থালির সমস্ত রেসিপি যথেষ্ট পরিমাণ হেলদি, আর তার সাথে এর মধ্যে নিউট্রিশন ভ্যালুরও ঠিকঠাক পরিমাপ রাখার আমি চেষ্টা করেছি। আজকে যে থালিটা হবে সেটা একেবারেই হেলদি হবে এবং এর মধ্যে তেল মশলার ব্যবহারও থাকবে খুবই সীমিত। এই গরমের মধ্যে শরীরকে সুস্থ রাখা ভীষণ চ্যালেঞ্জিং। যদি বা কোনো দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময়ই গোটা বাংলা যেন একেবারে পুড়ে যাচ্ছে। গোটা বাংলা যেন একেবারে আগুনের তাপে আমরা সকলেই ঝলসে যাচ্ছি। তার সাথে কলকাতায় রয়েছে উপরি পাওনা একটা, সেটা হচ্ছে প্রচণ্ড ঘাম। তাই এই গরমের দাবদাহ থেকে শরীর এবং মনকে সুস্থ রাখতে যেটা দরকার সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ প্রকৃতি যেগুলো এই সময় দিচ্ছে সেই রকম কিছু রেসিপি আমাদের রান্নাঘরে প্রতিদিন নিজেদের মেনুতে রাখা। এই গরমে শরীরকে সুস্থ রাখা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তার সাথে নিরামিষের দিনগুলোতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এমন কিছু রেসিপি সকলের পাতে দিতে হবে যাতে সকলে সোনা মুখ করে খেয়ে ওঠে। আর শরীরকে যেহেতু এই সময় জলের তারতম্যটাকে বজায় রাখাও একটা বড় চ্যালেঞ্জের, তাই প্রকৃতি যেগুলো এই সময় দিচ্ছে সেই সমস্ত সবজিকেই নির্বাচন করতে হয়। আজ আমি নিয়েছি ঝিঙে, তার সাথে গরমের মধ্যে প্রতিদিনই যেহেতু টক তেতো এগুলো রাখতে হয় তাই নিয়েছি করলা। রেসিপি বানানোর জন্য সবজিগুলো কেটে নেওয়ার পর চলে এসেছি কিচেনে। খানিকটা কাঁচা যে চিনেবাদাম থাকে সেগুলোকে তার সাথে পোস্তকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর আগের থেকে ভেজানো মুগ ডাল এখানে মোটামুটি 1 কাপ মিডিয়াম কাপের রয়েছে, জল থেকে আলাদা করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মুগ ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভেজালেও যদিও ভিজে যাবে, যেহেতু মুগ ডাল ভিজতে সময় লাগে না। অল্প একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটু পেস্টটাকে নরম রেখেছি, আপনারা চাইলে শক্তভাবেও কিন্তু পেস্টটাকে মানে কম জল দিয়েও পেস্টটাকে বানাতে পারেন। অল্প একটু করে হলুদ আর অল্প একটু করে নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে রেসিপিটা এখন আমি বানাচ্ছি, এই রেসিপিটাতে কিন্তু তেল একেবারে কম ব্যবহার করব। আর এই একটা রেসিপি দিয়ে আমার 2টো রেসিপি রেডি হবে বলতে পারেন। এই গরমের মধ্যে নিরামিষের দিনে আপনাকে বেশিক্ষণ কিচেনে থাকতেও হবে না, আবার খেতেও দারুণ হবে এমন একটা রেসিপি বানানোর চেষ্টা করতে গিয়ে 2টো রেসিপি বানিয়ে ফেলছি। চলুন, পোস্ত আর চিনেবাদাম যেটাকে ড্রাই রোস্ট করেছিলাম সেটাকেও মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে খোসাটাকে ছাড়াই নিয়ে, আপনারা চাইলে বাদামের খোসাটাকে অল্প একটু হাত দিয়ে প্রেস করে ফেলে দিতে পারেন। অল্প একটু লঙ্কা আর জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার যেহেতু বাজারের মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক জাতীয় সবজি থাকে, মানে সবজির মধ্যে প্রচুর রাসায়নিক ব্যবহার হয়, তাই আমি ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে আর তারপর ভিজিয়ে রাখবো মোটামুটি কিছুক্ষণ। তারপর এটাকে ভালো করে আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব, যেহেতু ঝিঙের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে। এই গরমের মধ্যে পৌষ্টিকতন্ত্রকে ঠিক রাখাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং, তাই ঝিঙে বা যে কোনো সবজিকে আমাদেরকে কিন্তু জলে ডুবিয়ে তারপরই ভালো করে রান্না করতে হয়। আর তারপর যে ডালটাকে বেটেছিলাম সেই ডালটাতে কতগুলো বড়া আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। বড়াগুলো ওইদিকে হতে থাক, ততক্ষণে আমরা অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু তেল। তারপর মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে এই তেলের মধ্যে দিয়ে মুগ ডালটাকে বেশ ভালোভাবে একেবারে ঝুরো ঝুরো করে ভেজে নিচ্ছি। এতে কি হবে, মুগ ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একসাথে এই জন্যই আমি কাজটা করছি যাতে এই গরমে কিচেনে সময় বেশিক্ষণ না লাগে, তাই বিভিন্ন রকম বাসন বসিয়ে দিয়েছি, কুকার কড়াই সব একসাথেই রান্না হচ্ছে বলতে পারেন। অল্প একটু করে হলুদ নুন আর জল দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব বেশ কয়েকটা সিটি দিয়ে। আপনার ওখানে জলের যেরকম সেদ্ধ হতে সময় লাগে সেইভাবেই কিন্তু সিটির পরিমাণটা দিতে হবে। ওইদিকে ততক্ষণে আমাদের বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, একটা পিঠ উল্টে আরও উল্টো পিঠটাকেও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো আমি যেহেতু জলটা বেশি রেখেছিলাম তাই একটু বড় বড় সাইজের হচ্ছে। আপনারা যদি একেবারে শক্ত করে ডালটাকে বাটেন তাহলে কিন্তু বড়াগুলোর সাইজগুলো ছোট হবে। এইভাবে যখন দেখবেন একটা পিঠ হয়ে আরও উল্টো পিঠটাও হয়ে গেছে, তখন এগুলোকে তুলে আর রেখে দিতে হবে।
এই রেসিপিটা যখন আমি বানাচ্ছিলাম তখন ভেবে দেখলাম যে এই রেসিপির থেকে খানিকটা বড়া আমি রেসিপির মধ্যে ব্যবহার করব, আর খানিকটা বড়া পাতে একটু করে বড়া দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের রেসিপির থালি যেহেতু নিরামিষ থালি, তাই এই দিনগুলোতে আমাদের যদি এরকম বড়া পাঁপড় এইসব থাকে তাহলে বাড়ির সকলেই কিন্তু ভালোবেসে খাবারটাও খাবে। তাই আমি এই বড়াটা অল্প একটু করে বেশিই ভাজছি। তবে এই মুগ ডালের বড়াটা কিন্তু শুধু মুখেও খেতে জাস্ট অসাধারণ লাগছিল। নিরামিষের দিনে শুধু এই রকমভাবে যদি আপনারা বড়া বানান তাহলেও কিন্তু খেতে মন্দ লাগবে না। চাইলে অল্প একটু করে কালো জিরে, আদা এইসব অ্যাড করে দিলে আরও ভালো লাগবে বলেই আমার মনে হয়েছে। তার সাথে যদি পারেন অল্প একটু হিংও দিয়ে দেবেন, তাহলে তো আরও সুখকর হবে মুখের স্বাদের জন্য। চলুন, বড়াগুলো আমার কথা বলতে বলতেই ভালো করে ভাজা হয়ে গেছে। ওইদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ করে রাখা আছে। আজকের রেসিপির মধ্যে আমি পোস্ত আর এই যে বাদামটা ব্যবহার করলাম, সেটাতে কিন্তু রেসিপির স্বাদটা জাস্ট অসাধারণ হয়েছিল। এর আগে এরকমভাবে যদি রেসিপি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে নেবেন একদিন। দেখবেন এই পোস্ত ভাজার যে একটা গন্ধ, আমাদের ছোটোবেলায় আমাদের মা গরমকালে এরকমভাবে পোস্ত ভেজে পরে বাটত, সেটা স্বাদ ছিল একেবারে অন্যরকম। সেই স্বাদটাই আজকে নিয়ে আসার চেষ্টা করেছি। অল্প একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ঝিঙেগুলো, তারপর পরিমাণ মতন দিলাম নুন, অল্প একটু মিষ্টি। আপনারা মিষ্টিটা যদি অ্যাভয়েড করবেন তাহলে দেবেন না, দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হবে। এমনিতেই নিরামিষ রেসিপির মধ্যে খুব একটা কিছু আমি ব্যবহার করছি না মশলার জন্য। অল্প একটু জল দেব, খুব একটা বেশি দেব না, কেননা ঝিঙের মধ্যেও আমাদের জল আছে। তবে যেহেতু একটু কারি রাখবো তাই অল্প একটু জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর খানিকক্ষণ পরে ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর পোস্ত আর চিনেবাদাম বাটাটাও অবশ্যই এই সময় আমি অ্যাড করে দিলাম, আর তার সাথে দিলাম অল্প একটু করে সরষের তেল। ব্যাস, ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে কম আঁচে ফুটিয়ে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। তারপরেই আমাদের এই রেসিপি রেডি হয়ে গেল। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একদিন বানাবেন। মুগ পোস্ত নয়, এটা একটু অন্যরকম টাইপের ঝিঙে আর মুগ ডালের একটা রেসিপি। অবশ্যই কিন্তু একদিন বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে, আর আমায় অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। আর না বানিয়ে থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আমি একটু গার্নিশিং করে দিলাম নর্মাল বড়া দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। চলুন এবার অন্য রেসিপি বানাই। দ্বিতীয় রেসিপির জন্য আমরা যে করলাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেই অল্প তেল গরম করে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি, করলাগুলো একেবারে মুচমুচে করে ভাজতে হবে, তবে কিন্তু রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হবে। যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে তখন করলাগুলো তুলে রেখে দিতে হবে। তারপর এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর ফোড়নের সুন্দর গন্ধ আসার পর আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল ঢেলে দিলাম। তারপর মুগ ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দেব মোটামুটি 2-3 মিনিটের জন্য। আর নামানোর আগে এই করলাগুলো দিয়ে আর ভালো করে গার্নিশিং করে মোটামুটি 2 মিনিট ফুটিয়ে তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য আপনারা চাইলে ঘি, গরম মশলা এগুলো ব্যবহার করতে পারেন। আমিও অল্প ঘি দিয়ে দিলাম, তাহলে এটা আরও টেস্টি হয়ে গেল। ঘিয়ের সুগন্ধ তার সাথে করলা, মুগ ডাল সমস্ত কিছুই এটাকে দুর্দান্ত করে দিল। এখন বানাচ্ছি অল্প একটু পুদিনা পাতা বাটা। তবে পুদিনা পাতা বাটানোর আগে আমি অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল, সেটার আমি ভালো করে কাঠটা বের করে বীজগুলো বাদ দিয়ে পুদিনা পাতাটাও নিয়ে নিলাম মিক্সারের মধ্যে তেঁতুলের পাল্পের সাথে, আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা বাটার জন্য আমি কিন্তু কোনো রকম বরফ ব্যবহার করিনি, তবুও রঙটা কিন্তু একেবারে পারফেক্ট এসছে দেখুন। চলুন, আজকের একেবারে থালির সমস্ত জোগাড় আমাদের হয়ে গেছে, এবার সার্ভ করব। প্রথমেই দিচ্ছি প্রথম পাতে খাওয়ার জন্য একটু লেবু, আর অল্প একটু দিলাম এখানে কাঁচা লঙ্কা গরম ভাতের সাথে। তবে আজকে আমি লেবু হিসেবে গন্ধরাজ লেবুকেই প্রেফার করলাম, কারণ এই গরমে গন্ধরাজ লেবুর একটা স্বাদ আলাদাই লাগবে। যদিও গন্ধরাজ লেবু আমাদের সকলের সব সময়ের জন্যই ভীষণ ভীষণ ফেভারিট। তার সাথে এই যে 2টো রেসিপি বানিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে। আর তার সাথে
ওই যে বলেছিলাম তখনই যে বড়া কিন্তু নিরামিষ দিনে একেবারে হিট থাকে, তাই অল্প একটু করে বড়াও দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম আমরা যে বেটে রেখেছিলাম সেই পুদিনা পাতা বাটা আর অল্প একটু করে টক দই। গরমে শরীর মন সুস্থ রাখার জন্য এই থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর টক দই, পুদিনা পাতা, করলা বা ঝিঙে এই সমস্ত কিছু কিন্তু এই সময়ে শরীরের জন্য ভীষণ ভীষণ দরকারি। রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন।